একজন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম স্নাতক না থাকায় প্রচলিত আইন অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী এবং 2009 সালের অক্টোবর মাসে স্থানীয় সরকার আইনে ইউপি সদস্যদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা না থাকলেও চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কথা উল্লেখ আছে, কিন্তু সংবিধানের 7(a), 11, 27, 28, 29, 59, 60 অনুচ্ছেদ সঙ্গে পরিপন্থী। এই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে, কিন্তু 2006 সালের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিচারিকী ক্ষমতা প্রদান করার কারণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার যে বিচারিকী ক্ষমতা দেয়া আছে সেই সমপরিমাণ ক্ষমতা বা অর্থদণ্ড একজন ইউপি চেয়ারম্যান করতে পারে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট 3 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বিধান আছে, ঠিক তেমনি একজন ইউপি চেয়ারম্যানের 3 লক্ষ টাকা পর্যন্ত গ্রাম্য আদালতের মাধ্যমে 3 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের বিধান আছে। 2009 সালের 26 ধারা অনুযায়ী সাংবিধানিক মৌলিক নীতিমালা ও পরিপন্থী কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না? কারণ হলো 2009 সালের যে আইনটা আছে সেই আইন অনুযায়ী যে একজন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা না থাকায়, কিন্তু 2006 সালের আইনে অনুযায়ী ইউপি বা স্থানীয় সরকার আইন অনুযায়ী যে বিচারিকী ক্ষমতাটা প্রদান করা আছে সেই অনুযায়ী একজন ইউপি চেয়ারম্যানের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা স্নাতকটা বাধ্যতামূলক থাকার প্রয়োজন। কারণ একজন ইউপি চেয়ারম্যান তিনি অনেক সময় গ্রাম্য আদালতের বেশিরভাগ জমি সংক্রান্ত বিচার পরিচালিত হয়। একজন মূর্খ চেয়ারম্যান বা অশিক্ষিত চেয়ারম্যান তিনি জমির কাগজপাতি তেমন একটা বুঝেন না, সে দেখা যায় ক্ষমতার বলে বা ক্ষমতার বলে অর্থ হাতিয়ে নিয়ে অন্য একজন ব্যক্তিকে সেই জমিটা সে ডিক্লেয়ার দিয়ে দেয় বা তার দখল দিয়ে দেয়। সেই ক্ষেত্রে বিচার বিবেচনা করলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক দরকার। কারণ বর্তমান সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষার হার বৃদ্ধি পাইছে এবং দেশের প্রত্যেকেই মিনিমাম সচেতন হয়ে অবস্থানে আছে। সেই দিক বিচার বিবেচনা করলে একজন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকার প্রয়োজন। আমি সেই দৃষ্টিতে বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, একজন চেয়ারম্যানের অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে।